এতদিন কোথায় ছিলাম? ফিউচার তৈরি করছিলাম আমার। ছেলের পরীক্ষা চলছিল, তাই 15-16 দিনের মতো আমি মোবাইলটা চার্জেও বসাইনি। আর ওর সামনে আমি মোবাইলটা একটু কমই ব্যবহার করি। সকালবেলা ছাদে উঠে দেখি ঝড় বৃষ্টিতে পাখিটা উড়ে এসে বাসা থেকে পাখিটা অনেক দূরে পড়ে আছে। ওকে ওর বাসাতে পৌঁছে দিয়ে এত ছোট বাচ্চা কি খাবার দেবো ভেবে না পেয়ে দুটো বিস্কুট দিয়ে বাড়িতে সকালবেলা এসেছিল একজন আত্মীয়। কুটুম চলে যাওয়ার পরে বাড়ির পোষ্যদের জন্য একটু খাবার মাখিয়ে ওদের জায়গাগুলোতে দিয়ে আসলাম। ওই যে দেখছো দুটো কুকুর ছানা, আমার ছেলের পছন্দের দুটো পোষ্য। সকালের কাজগুলো একটা একটা করে শেষ করে আমি পৌঁছে যাচ্ছি দুপুরের রান্নার দিকে। কালবৈশাখীর তাণ্ডবে ওই গাছ থেকে আমগুলো পড়ে গেছিল, মা বলছে তাই আচার করবে বলে। আমি এখন ব্যস্ত দুপুরের রান্নার জন্য। মাটির হাঁড়িতে করে ভাতটা আমি চাপিয়ে দিয়েছি। ওই এতগুলো যে ঝুড়ি দেখছো, মা ওগুলোতে সব সবজি কেটে দিয়েছে আমাকে। আর অনেক মশলা, অনেক পেঁয়াজ দেখে বুঝতেই পারছো আজকে স্পেশাল কিছু রান্না হতে চলেছে। দুপুরের রান্নার সঙ্গে সঙ্গে আমি বিকেলে যে আচারটা করব তার কিছু কিছু মশলা আমি ভেজে নিচ্ছি। আজকে দুপুরে রান্না করব শাক ভাজা। দুটো শাক একসঙ্গে মিশিয়ে ভাজা করব, বাঁধাকপি আর কলমি শাক। আমি সবসময় শাক নুন আর হলুদ জলে সেদ্ধ করে নিই। আমার খেয়ালই নেই যে শাক ভাজা করবো বলে রসুনটাকে একটু থেতো করলে ভালো হতো, তা না করে রসুনটা আমি বেটেই ফেলেছি। অসুবিধে কিছু নেই। তেলটা গরম হয়ে যেতে রসুন দিয়ে 5 ফোড়ন দিয়েছি। আগে থেকে সেদ্ধ করা শাকটা জল ঝরানো অবস্থায় কড়াইতে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবকিছু একটু ব্যালেন্স করে নিচ্ছি মিষ্টি, পেঁয়াজ আর লঙ্কা। আমি চলে এসেছি আমার ছেলের পছন্দের রান্নাতে। এবার বলো দেখি, আমার বাড়ির ছেলের মতো তোমার বাড়ির ছেলে মেয়েও এই রান্নাটা বেশি পছন্দ করে? অবশ্যই করবে আমি জানি, কারণ আজকালকার ছেলে মেয়েরা সবজি থেকে মাছ, মাংস, ডিম এটাই বেশি পছন্দ করে। ওই মাছের থেকেও বেশি করে পছন্দ করে মাংস। আর কড়াই তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যেতে নুন, হলুদ, ওই আদা, রসুন, লঙ্কা বাটা, তারপর ওই মাংসটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁপে আর আলুটা দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু মাংস হলে পেঁপেটা আমি দিয়েই থাকি। তবে হ্যাঁ, মাংসতে একটু বেশি পরিমাণ পেঁপে দিলে এবার বলো দেখি মাংসের স্বাদটা একটু ভালো হয় নাকি একটু খারাপ? পরিবারের সদস্যদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কি তুমি রান্না বান্না গুলো করো। মাংসটা হয়ে যাওয়ার সময় আমি যে গুঁড়ো মশলাটা দিয়েছি, এলাচ, দারচিনি, জিরে, ধনে ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়োটাই দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি আচার তৈরি করতে। কড়াইতে দিয়েছি অনেকটাই পরিমাণ তেল, তবে আমি সরিষের তেলেই করছি। তেলের রংটা একটু ফিকে হয়ে যেতেই দিয়ে দিলাম লঙ্কা আর 5 ফোড়ন। লঙ্কা আর ফোড়ন যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে মিষ্টি মিষ্টি, তখনই দিয়ে দিতে হবে আমগুলো। আগের দিন আমি আমগুলোকে কি করেছি, কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, নুন মাখিয়ে সারা রাত রেখেছিলাম। সকালবেলা ওগুলোকে ছেঁকে ওগুলোকে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আচার করার ঠিক আগের মুহূর্তেই আমি রোদ্দুর থেকে আমগুলো তুলে এনেছিলাম। তেলের উপর আমগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে, খুব স্লো আছে। তারপর যখন দেখা যাবে যে আমগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে এসেছে, তখন ঠিক সেই সময় নুন, হলুদ, চিনিটা দিয়ে দিতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করার পরে যখন চিনিটা একদম আচারের সঙ্গে মিশে যাবে, চিনিটা মিশে যাওয়ার 5 থেকে 10 মিনিট পরে ভেজে রাখা জিরে গুঁড়ো, সরিষের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একের পর এক সমস্ত গুঁড়োগুলো দিয়ে একদম ঢিকি ঢিকি আগুনে আচারটাকে তৈরি করতে হবে। আচারের রঙের পরিবর্তন হলেই খাওয়ার জন্য তৈরি। ভালো থেকো, সুস্থ থেকো।